আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে প্রিভিউতে যে ভিডিওটা দেখেন, এই ধরনের ভিডিও মেকিং করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারবেন। তো এটা মেকিং করার জন্য আমরা চলে যাবো CapCut অ্যাপ্লিকেশনে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি মিউজিক লিঙ্ক এবং একটি ভিডিও ক্লিপ দেওয়া আছে, যেগুলোকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমরা যখন CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমরা প্রথম 9 সেকেন্ড একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের কম্প্রেসিং হচ্ছে। আপনার ক্ষেত্রে যদি কম্প্রেসিং হয় তাহলে জাস্ট কয়েক সেকেন্ড এখান থেকে ওয়েট করতে হবে। 100% হলে তো জাস্ট কয়েক সেকেন্ডের মতো সময় লাগতেছে। ওকে, যদি আপনাদের লাগে সেক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে, আর না লাগবে তো ওয়েট করার প্রয়োজন নেই। তো অ্যাড হয়ে গেলে আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এখানে আমরা একটি CapCut ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করব। এরপর ফটোস অ্যাড করার জন্য প্লাস ওখানে চাপ দিব, তারপর ফটোস অপশনে চলে যাবো। এরপর আমরা এখান থেকে 9টির মতো ফটো সিলেক্ট করে নিব। এই ভিডিওটির জন্য আমাদের টোটালি 9টি পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমরা আমাদের মতো করে 9টি ফটো সিলেক্ট করবো এবং এখান থেকে নেক্সট থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর চলে যাবো এখান থেকে আমরা রেশিও অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা 6:9 ক্লিক করব। এরপর ভিডিও ক্লিপে টাচ দিব। ওকে, ভিডিও ক্লিপে টাচ দেওয়ার পর রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে আমরা ফুল ফ্রেম করব। এর সাথে সাথে আমাদের যে পিকচারগুলো আছে, পিকচারগুলোকেও সেমভাবে আমরা 90 অ্যাঙ্গেল রোটেট করে রাইট সাইডে এগুলোকে অবশ্যই আমাদের কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, আর তাছাড়া এগুলো খুব সহজে করতে পারবেন। তাছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমাদের যেহেতু 9টা পিকচার আছে, 9টা পিকচারই ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা প্রতিটা পিকচার এইভাবে জাস্ট 90 ডিগ্রি 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরলে আপনি দেখবেন যে লেফট রাইট সাইড এগুলোকে আপনি মুভ করতে পারতেছেন। তো আপনি আপনার পজিশন মতো এগুলোকে মুভ করে যেটা যতটুকু আপনি চাইলে বেশি জুম করতে পারেন এবং জুম আউট করে নিতে পারেন, অবশ্যই মনে করে ফুল স্ক্রিন করে দেবেন। তো চলে যাবে স্টার্ট পজিশনে। এখান থেকে একটা মিউজিক অ্যাড করবে জন্য অ্যাড, তারপর এক্সট্রাক্টরে, তারপর এখান থেকে আমরা একটা মিউজিক সিলেক্ট করবো এবং ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ফটোসের ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করবো। এখান থেকে আমাদের প্রথম যে পিকচারটা, এটার ডুরেশন রাখতে হবে 0.6। এখান থেকে আমরা 0.6 করব। দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে আমরা এখান থেকে 0.6, 3 নম্বর পিকচারটাকে 0.6, 4 নম্বর পিকচারটা এখান থেকে আমরা 0.6 এবং তারপরের পিকচারটাকেও 0.6। এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে এখান থেকে 0.6 ডুরেশন রাখতে হবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট 0.6 করে দিচ্ছি এবং লাস্টের পিকচারটা আমাদের যতটুকু প্রয়োজন মনে হয়, মানে এন্ডিং যতটুকু 0.6 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখানে 9টা পিকচারে 0.6 দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন। এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। ওকে, কম্বোতে যাওয়ার পরে এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। জাস্ট প্রতিটা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে পিকচারে ক্লিক করবো এবং নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করে জাস্ট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিব। তো এগুলো খুব ইজিলি করতে পারবেন এবং তাছাড়া যদি আপনার কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি জানাতে পারেন। এখান থেকে অ্যানিমেশন অ্যাড হয়ে গেলে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, এই জন্য 2টা ক্লিপের মাঝখানে যে -আইকন অর্থাৎ ট্রানজিশন বক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনার এইসব কাজের জন্য কিন্তু নেট কানেকশনটা অন রাখতে হবে, যেহেতু অ্যানিমেশন তারপর ট্রানজিশন ইফেক্ট এগুলোকে অ্যাড করতে হচ্ছে। তো এখান থেকে আমরা মেবি ক্যামেরা ক্যাটাগরির ভিতরে আছে, এখান থেকে রাইট সাইডে স্ক্রল করলে দেখবো যে পুল ইন এবং পুল আউট নামে 2টা ট্রানজিশন ইফেক্ট। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যাই হোক মেবি পিছনে আছে। তো এখান থেকে আমরা রাইট সাইডে গেলে পুল ইন নামে অ্যানিমেশনটাকে এটাকে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। ক্যামেরা ক্যাটাগরির ভিতরে। তো এখান থেকে আমরা প্রতিটা ক্লিপে অ্যাড করার জন্য এখানে একবার করে অ্যাপ্লাই না করে দেন, এখান থেকে যদি আমরা একটা ক্লিক করি, অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, তাহলে প্রতিটা ক্লিপে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আর একটা করে অ্যাড করার ঝামেলা থাকতো না। তো এবার আমরা চাইলে ভিডিওটাকে প্লে করতে পারি এখান থেকে। তাছাড়া এখান থেকে আমরা যদি ভিডিও রেজলিউশনটাকে 1080 রেখে এখান থেকে আপাতত এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট করলে আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম অনুযায়ী অর্থাৎ 6:9 রেশিওতে আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। আমাদের এটাকে করতে হবে 9:60, অর্থাৎ আমাদের যে টিকটক লাইকের যে ফুল স্ক্রিন প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা মোবাইলে যেরকম ফুল স্ক্রিন দেখি ওই রকমটা করতে হবে। এই জন্য অবশ্যই ভিডিওটিকে সেভ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এটা হলে আমরা কীভাবে এখান থেকে রোটেটিং করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তাছাড়া আপনি টিকটকে আপলোড দেওয়ার সময় রোটেটিং করে নিতে পারেন, যারা বুঝছেন তো তারা এখান থেকে করে নিতে পারবেন। তো এখান থেকে ভিডিওটি সেভ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর ভিডিওটাকে সিলেক্ট করবো, ভিডিও অপশন থেকে আমরা আকাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করবো এবং চ্যাট অপশনে ক্লিক করবো। তারপর চলে যাবে এখান থেকে রেশিও অপশন থেকে এখান থেকে 9:60 ক্লিক করব এবং এই ভিডিওটাকে আমরা যেভাবে 90 অ্যাঙ্গেলে রোটেট করছি রাইট সাইডে এবং এবার আমরা লেফট সাইডে রোটেট করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করব। ওকে, এইভাবে
ফুল ফ্রেম করব। করার পর এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কে অবশ্যই ডিলিট করে নিতে হবে। তারপর এখান থেকে চাইলে আপনি ভিডিওটাকে অবশ্যই চেক দিয়ে নিতে পারেন, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশন 1080 রাখবেন। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু হচ্ছে লোডিংয়ে সেভ হয়ে যাবে। এবার আপনি যে কোনো কোথাও আপলোড দিতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।